আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী হাদিসে মুবারাকার মধ্যে বলতেছেন কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা সাল্লা কামা হাত্তা তাফাত্তারাত রিজালুহু। নবী বলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা থেকে হাদিস বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাতে নামাজ আদায় করতেন দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার কারণে আমার নবীজির কদম মুবারক গুলা দুইটা ফুলে যাইত, ফেটে যাইত। মা আয়েশা বলেন, ক্বালাত আয়েশা ইয়া রাসূলুল্লাহ আতাসনাউ হাযা ওয়া ক্বাদ গুফিরা লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা। মা আয়েশা বলেন, হে আল্লাহর রাসূল, আপনি কেন এত কষ্ট করেন অথচ আপনার তো পূর্বের সব ত্রুটি বিচ্যুতি ক্ষমা করে দেওয়া হয়েছে। অর্থাৎ মমা তাআখারা, আপনি তো হলেন নিষ্পাপ। নবীজি কি কোনো গুনাহ আছে? গুনাহ আছে? এই আকীদা যাদের আছে এরা বদ আকীদাদারী। আপনি নিষ্পাপ। অতঃপর আমার নবী বলেন, ফাকালা ইয়া আয়েশা আফালা আকুনু আবদান শাকুরা। হে আয়েশা, তবে কি আমার আল্লাহর প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করব না যে আল্লাহ তাআলা আমি নবীকে তাহাজ্জুদ নামাজ দিয়ে সম্মানিত করেছেন এবং করবেন। আমি নবীজি গভীর কষ্ট করে করে ইবাদত করে আমার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। নবীজি যদি চাইতেন যে আমি নামাজ পড়বো না, পারতেন না? কারণ আল্লাহ তাআলা নবীকে জান্নাতের মালিক বানিয়ে দিয়েছেন না। নবী যদি চাইতেন যে আমি নামাজ কি করব না, পড়বো না, নবী চাইলে সম্ভব ছিল কিনা? ছিল। কিন্তু কেন পড়ছেন? নবী বলেন, হে আয়েশা, আমি কি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব না, আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করব না? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, হে আপনি আমার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবেন, আর এই জন্য আপনি আমার আল্লাহ তাআলার দরবারে নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার অধিক পরিমাণ প্রশংসা আদায় করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন, উম্মত, আমি নবীর উম্মতের দলেরা শুনে রাখো, দুনিয়ার জমিনের মধ্যে আমার যে উম্মতেরা আমি নবীর কথা মোতাবেক গভীর রজনীতে তাদের রাত্রিকে যাপন করে করে রাখবে, আমার আল্লাহ তাআলা ওই রাত্রিকে যাপন করে রাখার কারণে ওই বান্দা ওই উম্মতে মুহাম্মদীকে দুনিয়া এবং আখিরাতের মধ্যে অধিক পরিমাণ তারাক্কি নসিব করবেন। জোরে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর আরেকটা হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহশারুন নাসু ফি সাঈদিন ওয়াহিদিন ইয়াউমাল কিয়ামা ফায়ুনাদি মুনাদিন ফায়াকুল। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন, পরকালে মানুষকে একটা মাঠের মধ্যে একত্রিত করা হবে এবং তাদেরকে ডাক দেওয়া হবে, আইনাল্লাযীনা কানু তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ফায়াকুমুনা ওয়া হুম কলিলুন ফায়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাবিন সুম্মা ইউমারু বিসাইরিন নাসি ইলাল হিসাব। আল্লাহর নবী বলেন, যখন তাদেরকে আহ্বান করা হবে, যারা রাতে বিছানা থেকে পিঠকে আলাদা রেখেছে ইবাদতে আল্লাহকে ডাকছে, তখন আমার আল্লাহ তাআলা বলবে, তারা কোথায়, তারা কোথায়, তারা সামনে আসো। তারা সংখ্যায় অল্প হিসেবে আসবে, ফলে তারা বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। অতঃপর সকল মানুষকে হিসাবের ব্যাপারে আদেশ করা হবে। এই হাদিসে মুবারাকার মাধ্যমে আল্লাহর নবী বলেন, হাসরের ময়দানে আল্লাহ তাআলা যখন সবাইকে ডাকবে, এর মধ্যে এক শ্রেণীর মানুষকে ডাকবে, তারা কোথায়? যারা রাতে ঘুমায় নাই, রাতে তাহাজ্জুদ নামাজ পড়ে পড়ে আমার আল্লাহ তাআলাকে স্মরণ করেছে, আসো আসো আসো, তোমরা বিনা হিসেবে জান্নাতে চলে যাও। তাদেরকে কোনো জিজ্ঞাসা করা হবে না, হে বান্দা কেন তুমি দুনিয়াতে কর্ম করেছো? কারণ বান্দা রাত্রবেলা সজাগ তাইকা রাত্রকে জাগ্রত রেখেছে তাহাজ্জুদ নামাজের মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর আরেকটা হাদিস, আমার নবী বলেন, আহাব্বুস সালাতি ইলাল্লাহি সালাতু দাউদ আলাইহিস সালাম। আল্লাহর নবী বলেন, দুনিয়ার মানুষ শুনে রাখো, আল্লাহর নিকট সর্বাধিক প্রিয় হলো নামাজ দাউদ নবীর নামাজ। দাউদ নবী যখন নামাজ পড়তেন, আল্লাহ দাউদ নবীর নামাজকে বড় পছন্দ করতেন। আহাব্বু সিয়ামি ইলাল্লাহি সিয়ামু দাউদ। আল্লাহর নবী বলেন, আল্লাহর কাছে সবচাইতে দামি রোজা হইল দাউদ নবীর রোজা। কারণ দাউদ নবী রোজা রাখতেন কেমনে জানো? ইয়া রাসূলুল্লাহ কেমনে রাখতেন? বলে দাউদ নবী রোজা রাখতেন, ওয়া ইয়াসাউমু ইয়াওমা ওয়া ইফতারু ইয়াওমা। একদিন
একদিন রোজা রাখতেন, একদিন রোজা রাখতেন না। নবী বলেন শুধু তাই নয়, দুনিয়ার মানুষ ওয়াকানা ইয়ানামু নিসফুল লাইলি ওয়া ইয়াকুমু সুলুসাহু ওয়া ইয়ানামু সুদুসাহু। আর আমার আল্লাহর কাছে সবচাইতে প্রিয় রাত হলো অর্ধরাত্রি ঘুমন্ত অবস্থা থেকে পরবর্তী রাতের অংশ, রাতের তৃতীয় অংশের সময়টা না ঘুমায়া ঘুমায়া আল্লাহর ইবাদতে কাটায়া দেওয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেটা কোন সময়? আমার নবী বলেন সেই সময় হলো তাহাজ্জুদের সময়। আল্লাহর কাছে তিনটা জিনিস সবচেয়ে দামি, দাউদ নবীর নামাজ, দাউদ নবীর রোজা, আর হইল রাত্রে বেলা আল্লাহ তাআলার কাছে রাতের তৃতীয় অংশে ইবাদতে যারা কাটায় সেই সময়টা, ওই সময় আর অন্য কোনো সময় না, ওই সময় হলো তাহাজ্জুদের সময়। নবী আমার আরেকটা হাদিসে মুবারাকা বলেন, আনা আয়েশা ক্বালাত মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াযুদু ফি রমাদান ওয়ালা ফি গায়রি আলা ইহদা আশারাতা রাকাতান ইউসাল্লি আরবাআন ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না সুম্মা ইউসাল্লি আরবাআন ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না সুম্মা ইউসাল্লি সালাসান। ক্বালাত আয়েশা ফাকুলতু ইয়া রাসূলুল্লাহি আতানামু ক্বাবলা আন তুতিরা ফাকালা ইয়া আয়েশা ইন্না আইনাইয়া তানামানি ওয়ালা ইয়ানামু কলবি। আম্মা জান আয়েশা সিদ্দিকা হাদিস বর্ণনা করেন, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে এবং অন্যান্য মাসে রাতে 11 রাকাতের অধিক নামাজ আদায় করতেন না। রমজান মাস এবং অন্যান্য মাসে আমার নবী 11 রাকাতের বেশি নামাজ আদায় করতেন না। তিনি 4 রাকাত নামাজ আদায় করতেন। সেই 4 রাকাতের সৌন্দর্য দীর্ঘতা সম্পর্কে আমাকে প্রশ্ন করো না। কেন? বলে যদি তোমরা আমাকে প্রশ্ন করো আমার নবীজি 4 রাকাত কেমন নামাজ পড়তেন, আম্মা জান আয়েশা বলেন এটার সৌন্দর্য আমি বর্ণনা করে শেষ করতে পারবো না, কারণ আমার নবী যে নামাজ পড়তেন ওই নামাজ বড় সুন্দর নামাজ। তিনি বলেন তারপর আরো 4 রাকাত নামাজ আদায় করতেন। এর সৌন্দর্যতা দীর্ঘতা সম্পর্কে আমাকে প্রশ্ন করো না। কেন? বলে তিনি খুব সুন্দর এবং দীর্ঘ দীর্ঘ কেরাত পড়তেন। আমার নবী যখন নামাজের মধ্যে দাঁড়ায়া যাইতেন, আল্লাহু আকবার বলে দাঁড়ায়া যখন আমার নবী সূরা ফাতিহা পড়তেন, আম্মা জান আয়েশা বলেন আমি তাকায়া দেখতাম আমার নবী 4 রাকাত নামাজ যখন আদায় করতেন, নবীজি 2 রাকাত নামাজে রাতের অর্ধেক শেষ করে ফেলতেন, আর 2 রাকাত নামাজে আমার নবী রাতের আরো অর্ধেক শেষ করে ফেলতেন। আমি আয়েশা তাকায়া দেখতাম আমার নবীজির কদম মুবারক গুলা ফুলে যাইতো। নবী যখন একটানা এমন ভাবে নামাজ আদায় করতেন, আমি দেখতাম আমার নবীজির কদম মুবারকের গোড়ালি গুলো ফেটে যাইতো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এত কষ্ট করে কেন নামাজ আদায় করেন? আমার নবী বলেন আমি নবী যদি আদায় করি আমার উম্মত সেই নামাজ থেকে শিক্ষা গ্রহণ করবে। এ মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, মাদ্রাসার তালেবুল ইলমরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আপনাদের সবার কাছে আবদার থাকবে আল্লাহর নৈকট্য অর্জনের জন্য, রাসূলকে খুশি করার জন্য গভীর রজনীতে ফজরের নামাজের আগের অংশে ঘুম থেকে জাগ্রত হইয়া তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। এটার অসংখ্য বরকত, অসংখ্য ফজিলত। সেই বরকত ফজিলতের কথা বুখারী শরীফের প্রথম খণ্ড 154 নম্বর পৃষ্ঠার 1136 নম্বর হাদিস আল্লাহর নবী বলেন, আম্মা জান আয়েশা বলেন আমার নবী যখন কেরাত করতেন, অনেক দীর্ঘ কেরাত করতেন, আমি চিন্তা করতাম মনে হয় আমার নবী 2 রাকাত নামাজ দিয়ে পুরা রাত তো শেষ করে ফেলবেন। চিন্তা করে দেখেন আমার নবী কেমন ভাবে নামাজ আদায় করতেন। আল্লাহর নবীর আরেকটা হাদিস, আন জাবিরিন ক্বালা সামিতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইন্না ফিল লাইলি লাসাআতান লা ইউয়াফিকুহা রাজুলুম মুসলিমুন ইউসআলুল্লাহ খায়রাম মিন আমরিদ দুনিয়া ওয়াল আখিরা ইল্লা আতাহু ইয়াহু ওয়া যালিকা কুল্লি লাইলাতিন। আমার নবীজির কলিজার টুকরা হাদিস বিশারদ হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী বলেন হে আয়েশা আমার চোখ দুটি ঘুমায় না। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী বলেন
আয়েশা আমার দুইটা চোখ ঘুমায়া যায়, মারহাবা কন্যা, আমার দুইটা চোখ ঘুমায়া যায়। আম্মা জান আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি কেমনে নামাজ আদায় করেন? আমার নবী বলে আয়েশা, আমি নবীর চোখ ঘুমায়া যায় কিন্তু আমি নবীর কলব ঘুমায় না। নবীজির চোখ যদি বন্ধ থাকে, কলব খোলা থাকে, দুনিয়ার মানুষ চোখ দিয়া যা দেখে আমার নবী কলব দিয়া তার চাইতে আরো বেশি বেশি দেখে। ইয়া রাসূলুল্লাহ কেন? বলে আপনি নবী রাহমাতুল লিল আলামিন, নবীজি নবী হওয়ার কারণে, কারণ নবী শব্দের অর্থ হলো গায়েবের খবর দেনেওয়ালা, নবী শব্দের অর্থ হলো অদৃশ্যের সংবাদদাতা, নবী শব্দের অর্থ হলো সংবাদ বাহক। কিন্তু বাবাজি সাবধানতার জন্য আজকে জুমা মসজিদে আপনাদেরকে বলে দিয়ে যায়, সোশ্যাল মিডিয়ার মধ্যে পাঞ্জাবি লাগে আর টুপি লাগে বহু মৌলবী শব্দরা নবী শব্দের অর্থ সাংবাদিক বলতেছে, এরা মুনাফিক, এরা বেঈমান, এদের কথা কখনো শোনা যাবে না। নবী শব্দের অর্থ সাংবাদিক নয়, কারণ সাংবাদিক সত্য কথা প্রচার করে, মিথ্যা কথা প্রচার করে। নবী শব্দের অর্থ বার্তাবাহক, কারণ বার্তা আল্লাহর পক্ষ থেকে যে সত্যবাণী মানব সমাজে প্রচার করেছে সেই বার্তাবাহক। নবী শব্দের অর্থ সাংবাদিক নয়, সংবাদ প্রচারক। কোন সংবাদ? কোরআন সুন্নাহর সত্য সংবাদ। যেই মানুষগুলো নবী শব্দের অর্থ সাংবাদিক বলে বলে সমাজে প্রচার করে, এরা কখনো মুসলমান হতে পারে না। এরা লেবাসুল মুমিনিন কুলুবুল কাফিরিন, এর উপরটা ঠিক আছে কিন্তু ভিতরে ভিতরে কুফরি করে তাদের ভিতরটা কাফের হয়ে গেছে। ধরে সরে পড়েন নাউজুবিল্লাহ। সোশ্যাল মিডিয়ায় এর পরবর্তী 3 দিন আগে আবার দেখলাম এ বলতেছে আল্লাহকে সর্বশক্তিমান বলা যাবে না, বললে শিরক হওয়ার সম্ভাবনা আছে। নাউজুবিল্লাহ নাই। আল্লাহ কোরআনে বলে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ তাআলা সকল ক্ষমতার অধিকারী, আল্লাহ তাআলা সর্বশক্তিমান। কিন্তু যারা বলতেছে আল্লাহকে সর্বশক্তিমান বললে শিরক হবে, এদের আল্লাহর ব্যাপারে ইমানে দুর্বলতা আছে। আচ্ছা বলেন, যে আল্লাহ বানাইলো, যে আল্লাহ হায়াত দিল, ওই আল্লাহকে সর্বশক্তিমান না বলে আমরা কাকে সর্বশক্তিমান বলবো? আল্লাহকে সর্বশক্তিমান না বললে শিরক হবে, সর্বশক্তিমান বললে শিরক হবে না। এজন্য এগুলা থেকে সাবধান থাকবেন। কি থাকবেন? সাবধান থাকবেন। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমিন পড়েন। তো আসেন যে কথাগুলো বলতেছিলাম, নবীর ব্যাপারে কথা বলতে কি অসাবধানতা না সাবধানতা? আমিও যদি বলি, আমিও আল্লাহর কাছে বারবার ক্ষমা চাইতে বাধ্য, কারণ নবীর ব্যাপারে কোনো মন্তব্য কোনো মুসলমান বাজেভাবে করতে পারে না। ভুলবশত যদি হয় আল্লাহর কাছে মাপ চাইলে মাপ করার মালিক আল্লাহ মাফ করে দিবে। আসেন আমার মুসলমানেরা, নবীজি তাইলে বললেন নবীজির চোখ ঘুমায়, কি ঘুমায় না? কথা বলেন, কি ঘুমায় না? কলব ঘুমায় না। তার মানে আমার নবীজির কলব ঘুমাইতেন না, আল্লাহু আকবার বলে দাঁড়ায়া চোখটা বন্ধ করে রাখতেন। কিন্তু আমার নবীজি সারা রাত্র তাহাজ্জুদের ইবাদত 4 রাকাত পরে পরে রাত্র কাটিয়ে দিতেন। পরের হাদিস জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাতে এমন একটি বিশেষ সময় আছে যে সময় কোন মুসলমান আল্লাহর কাছে দুনিয়া আখিরাতের কোন কল্যাণ প্রার্থনা করলে তিনি তাকে দান করেন। রাতের মধ্যে কি আছে? এমন একটা সময় আছে যে সময় দুনিয়া এবং আখিরাতের জন্য কোন মুসলমান যদি আল্লাহর কাছে প্রার্থনা করে তিনি তাকে দেন। কিন্তু কোন সময় বলে নাই, কোন সময় বলে নাই। কিন্তু এটার পরে আবার বলে দিচ্ছেন ইয়াহু যালিকা কুল্লি লাইলাতিন, আর ওই বিশেষ সময়টি প্রত্যেক রাতে আছে। তো সাহাবায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, বড় বড় উলামায়ে কেরাম তারা হাদিস যাচাই করে দেখলো নবীজি রাতের এই শেষ অংশেই তাহাজ্জুদ নামাজ পড়তেন। এরা ঘোষণা দিলেন যে নবী যেহেতু রাতের শেষ অংশে তাহাজ্জুদ করে রাত্র কাটাইতেন, আল্লাহ যেহেতু বলছে রাতের যেই কোনো অংশে একটা বিশেষ অংশ আছে যে সময় আল্লাহর কাছে দুনিয়া এবং আখিরাতের কিছু চাইলে আল্লাহ ফিরিয়ে দেন না, দোয়া কবুল করে। তার মানে নবী জাগ্রত থাকতেন তাহাজ্জুদের সময়। আল্লাহ বলছে রাতে এমন একটা অংশ আছে, তার মানে আল্লাহর নবী যে সময় জাগ্রত থাকতেন, কারণ আল্লাহর কথাই নবীর কথা, নবীর কথাই ইসলাম ধর্মের মাঝে মানুষের পালনীয় হয়ে আসছে। তার মানে নবী যে সময় জাগ্রত থাকতেন এটাই আল্লাহর দুনিয়ার সবচাইতে বিশেষ সময়, তাহাজ্জুদের সময় কান্ত হয়। আল্লাহর নবীর আরেকটা হাদিস, ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, ওয়া আন বেলালিন আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আলাইকুম বিকিয়ামিল লাইলি ফাইন্নাহু দাবুন সলিহিনা ক্বাবলাকুম। আল্লাহর নবী বলেন তোমাদের উচিত রাখতে জাগ্রত হয়ে ইবাদত করা, কারণ এটা তোমাদের পূর্ববর্তী নেককার বান্দাদের নিত্যদিনের অভ্যাস। আমাদের জন্মের আগে যেই বড় বড় নেককার আল্লাহর বান্দা ছিল তাদের নিত্যদিনের অভ্যাস হলো রাতে ইবাদত করতেন, রাতে তাহাজ্জুদ পড়তেন। শুধু তাই নয়, ওয়াইন্না কিয়ামাল লাইলি কুরবাতুন ইলাল্লাহি ওয়া মানহাতুন আনিল ইসমি ওয়া তাকফিরি লিসাইয়্যাতি ওয়া মাতরাদ্দাতিল লিদাই আনিল জাসাদি। আর রাতে জাগ্রত হয়ে ইবাদত করা আল্লাহর নৈকট্য লাভের উপায়, পাপ কাজের প্রতিবন্ধক, পাপ কাজে বাধা দেয়, গুনাহ সময়ের কাফারা হয়, দেহের রোগগুলাকে আল্লাহ তাআলা রাতে জাগ্রত থেকে ইবাদত করলে মাফ কইরা দেয়, পাপ কাজ থেকে দূরে রাখে। গুনাহ করলে পূর্বে এই গুনাহগুলো আল্লাহ তাআলা রাতে ইবাদত করলে মাফ করে। আর সর্বশেষ হলো দেহের মধ্যে যদি কঠিন কোনো রোগ থাকে রাতে ইবাদত করলে আল্লাহ এই রোগ মাফ করে। আল্লাহর নবীর আরেকটা হাদিসে মুবারাকা শুনেন, আন আবি হুরায়রা قال قال رسول الله صلى الله عليه وسلم رحم الله رجلا قام من الليل فصلى وأيقظ امرأته فإن أبت نضح في وجهها الماء। আল্লাহর নবী বলেন আল্লাহ এমন পুরুষের প্রতি দয়া করেন যে ব্যক্তি রাতে জাগ্রত হইয়া নামাজ আদায় করে আর তার স্ত্রীকে জাগ্রত করে দেয়। শুধু তাই না, তার স্ত্রী যদি ঘুম থেকে উঠতে না চায় ফাইন্না আবাত নাদাহা ফি ওয়াজহিল মা, সে তার স্ত্রীকে উঠানোর জন্য তার স্ত্রীর চোখে মুখে পানি মারে। আল্লাহর নবী দোয়া করে, আল্লাহ ওই পুরুষকে আপনি রহমত দান করেন যে পুরুষ রাত্রবেলা ঘুম থেকে ওইটা তাহাজ্জুদ নামাজ পড়ে এবং শুধু নিজে পড়ে না, নিজের স্ত্রীকেও উঠায়। নিজের স্ত্রী না উঠলে ওই পুরুষ স্ত্রীর চোখে মুখের মধ্যে পানি মারে। যদি মারে তাহলে এটা আল্লাহর নবীর বরকতের দোয়ার সাথে হয়ে যায়, আর ওই দোয়া ওই জামাই বইয়ের উপর আল্লাহ দিয়া দেয়। বউর লগে কেমনে রসিকতা করবেন ইসলাম এটাও শিখাই দেয়। নবীজি দোয়া করছে, আল্লাহ ওই পুরুষকে আপনি বরকত দেন যে পুরুষ তাহাজ্জুদ নামাজ পড়তে রাত্রে ওঠে, শুধু ওঠে না নিজের বউরে উড়ায়, নিজের বউ যদি উঠতে না চায় তার চোখে মুখের ভিতরে পানি মারে। মারহাবা কইলেন না? আল্লাহর নবী আবার বলেন, রাহিমাল্লাহু আমরাতা কামাত মিনাল লাইলি ফাসাল্লাত ওয়া আইয়াকাযাত ওয়া যাওজাহা। আল্লাহর নবী বলেন, হে আল্লাহ আপনি এমন মহিলার প্রতি দয়া করেন যে মহিলা রাতে তাহাজ্জুদ পড়তে ওঠে। কার প্রতি দয়া করতে বলছে? আমি ওয়াজের শুরু দিয়ে বলছিলাম না মহিলারা মনোযোগ দিয়ে শোনার জন্য, এজন্য বলছি। আল্লাহ আপনি ওই মহিলাদের উপর দয়া করেন এই মহিলারা রাতে তাহাজ্জুদ পড়ার জন্য ওঠে। শুধু সে জাগ্রত হয় না, তার জামাইরও জাগ্রত কইরা দেয়, তার স্বামীকেও জাগ্রত কইরা দেয়। এটা বলার পরে বলে, ফাইন আবা নাদাজাত ফি ওয়াজহিল মা, তার স্বামী যদি ঘুম থেকে জাগ্রত না হয় ওই মহিলা যেন তার স্বামীর চোখে মুখের মধ্যে পানি মেরা দেয়। আপনার মুখের ভিতরে বেডি যদি রাখকে ঘুম থেকে ওড়ানে লেগে পানি মেরা উইটা থোতা বেড়ে থাপড়া মারে, কি কথা কন না? আল্লাহর নবী কই ওই মহিলার প্রতি আল্লাহ আপনি দয়া করেন যে মহিলা তার স্বামীকে রাত্রে নামাজ পড়ানোর লেগে উঠানোর জন্য চোখে মুখে পানি মারে। আপনি মারবেন থাপড়, আল্লাহ দিব দয়া। মারহাবা নাই? নিজেই তো ঘুমায় কুলফায় না। জন্য আমি আমার মা বোনদেরকে বলবো, আপনি নিজে রাত্রে নামাজ পড়তে উঠবেন, নিজের স্বামীকে উঠাইবেন, উঠতে না চাইলে চোখে মুখে পানি মেরে দিবেন। দয়া করবে কে? যদিও জামাই ফিট বেড়ায় প্রথম 2-3 দিন গুরুম গুরুম কিলাইব, কিন্তু এরপরে কিন্তু আল্লাহ তাআলার দয়া বেশি হইয়া যাইব। আর আপনারা যারা পুরুষ মানুষ তাহাজ্জুদ নামাজ পড়তে উঠবেন, আপনার স্ত্রীকে উঠাইবেন, যদি উঠতে না চায় নাকে মুখে পানি মারবেন। দয়া করবে কি? ওয়াজ কিন্তু তাহাজ্জুদ নামাজের ফজিলত। নবীজি আরেকটা হাদিসে মুবারাকা বলেন, আয়েশা قالت কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কামা মিনাল লাইলি ইউসাল্লি ইফতাহাতা সালাতাহু বিরাকাতাইনি খাফিফাতাইনি। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাতে নামাজ আদায় করতে উঠতেন তখন সংক্ষিপ্তভাবে প্রথমে 2 রাকাত তাহিয়াতুল উজুর নামাজ আদায় করতেন। আপনি যখন নামাজ পড়তে উঠতেন ওযু করে আয়েশা সংক্ষিপ্তভাবে শর্টকাট 2 রাকাত নামাজ পড়তেন। এই নামাজের নাম তাহিয়াতুল উজুর, তাহিয়াতুল উজুর নামাজ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবীজি যেই দিন আমার ঘরে ঘুমাইতেছিল তখন আমার নবীজি ওই দিন রাত্রবেলা তাহাজ্জুদ নামাজ আদায় করার জন্য যখন উঠলেন, নবীজি ওযু করে ঘরে এসে 2 রাকাত নামাজও পড়লেন। আমার নবীজি রসিকতা করে
আমি আয়েশা সিদ্দিকার মুখের মধ্যে নবী একটু পানির ছটকা মারলেন। আমি ঘুম থেকে হতবিলম্বিত হয়ে উঠে গেলাম। দেখলাম আমার নবী আমার দিকে তাকিয়ে মুস্কি মুস্কি হাসে। বউ হাজার রাগ করছে, কিন্তু যখন দেখবে নবীজি হাসে আর স্ত্রী দেখবে জামাই হাসে, রাগ আসে? স্ত্রী চিন্তা করবো হয়তোবা মোহাম্মতের কোন নজরে ডাকবে। মা আয়েশা সিদ্দিকা বলেন আমার নবী মুস্কি মুস্কি হাসতেছেন। আমি আমার নবীর দিকে তাকিয়ে ঘুম থেকে জাগ্রত হয়ে উঠে বসলাম। আমার নবীজি বললেন সলা সলা ইয়া আল্লাহ সলা, নামাজের কথা বললেন। আমি আয়েশা ওযু বানায়াম, আমার নবীজি যে এখানে নামাজ আদায় করেন, আমি আমার নবীজির পেছনে যাইয়া এক পা পেছনে দাঁড়াইলাম। মানে নবীজি এখানে দাঁড়াইলেন, আমি আয়েশা নবীজির এইখানে দাঁড়াইলাম এক পা পিছনে। নবী যেমন নামাজ পড়ে আমি আয়েশা তেমন নামাজ পড়লাম। আল্লাহর কসম কইরা বুকে হাত দিয়া বলেন আমার মুসল্লিরা কোনদিন বউডারে লইয়া 2 রাকাত নামাজ এক লগে পড়ছেন কিনা সন্দেহ আছে। ওই যে বাসর ঘরে ঢুকানোর সময় কোন রকম 2 রাকাত পড়াইয়া দেয় শেষ। আর কোনদিন স্ত্রীকে নিয়ে একসাথে নামাজ পড়ছেন কিনা আমার মনে হয় না যে 100%-এ 3% লোক পাওয়া যাবে, 3%। এই জন্য আপনাদের সবার উচিত রাতে নিজে তাহাজ্জুদ পড়া, পরিবারকে পড়ানো। ফজরের 15-20 মিনিট আগে ওঠেন, তাহাজ্জুদ চিন্তা করতেছে ফজরই তো পড়ি না, তাহাজ্জুদ পড়বো, পড়েন। অভাব আছে না চলে যাবে, কঠিন রোগ আছে না চলে যাবে, ঋণ আছে না দূর হয়ে যাবে, তাহাজ্জুদ পড়েন। কারণ এই সময় আল্লাহর কাছে কান্নাকাটি করলে এটার ফজিলত বরকত আল্লাহ দিবে। আলহামদুলিল্লাহ নাই। আমি অন্য সবার কথা বাদ দিচ্ছি, আমি আমাকে দিয়ে আপনারা বোঝাই। আমার বয়স কম না, এই বয়সে আমি ওয়াজ করি না। আল্লাহ তাআলা সুন্দরভাবে রাখছেন না, আমি তো এতটুক বলতে পারি যে আল্লাহ তাআলা যেহেতু সুন্দর রাখছেন, সুন্দর চালাচ্ছেন, আমার এক উস্তাদ বইলা দিছিল যদি আল্লাহর কাছে অদৃশ্য কোনো নিয়ামত পাইতে চাও তাহাজ্জুদ পড়ো। আমার যারা ছোটবেলার উস্তাদ আপনারা যদি খোঁজ নেন, ওদেরকে জিজ্ঞাসা করেন হুজুরদের সাথে মাহফিল থেকে আইসা হুজুররা ঘুমাইতেন, আমি মসজিদে কান্না করছি তাহাজ্জুদে। আর আল্লাহ তাআলা এটারও ফুরন্ত বরকত দিয়েছেন। আমি আপনাদের সবার কাছে বলি, কোনো মুসিবত থাকলে, বিপদ থাকলে, অভাব থাকলে, অথবা ঋণগ্রস্ততা থাকলে, কঠিন রোগ থাকলে আপনি তাহাজ্জুদ পড়েন। আমি অনেক সময় দেই, আমি বলি আমার অনেক ভক্তবিন্দু যারা আছেন তারাও বলি আপনারা তাহাজ্জুদ পড়েন, 3 মাস পড়েন, দেখবেন আল্লাহ বরকত দিবে। আপনি বুঝেন না, সন্তান নাই আল্লাহ সন্তান দিয়া দেয়, তাহাজ্জুদ নামাজের বরকত। কঠিন রোগ নিয়ে আমি আমার কোন একটা ওয়াজে বলছি পর্যন্ত, তিতাসের এক লোক ভ্যালুরে গেছে ডাক্তার দেখাইতে, ক্যান্সার কঠিন রোগে আক্রান্ত, বলছে এটা বেশি দিন বাঁচবে কিনা সন্দেহ আছে। সে ইন্ডিয়া থেকে আসার পর আমি তার এলাকায় মাহফিলে যাওয়ার পর আইসা হাতে ধরে কাঁদতেছে, তার সন্তান এক দিয়ে খাতে ধরছে আর বাফে এক হাতে ধরে কান্দে, হুজুর আমার আব্বা বেশি দিন বাঁচবে না, ডাক্তার বইলা দিচ্ছে যে বেশি অবস্থা ভালো। আমি বলছি মিয়া টেনশন করে কেন, যেখানে ডাক্তারদের চিকিৎসা শেষ হয় আল্লাহ চিকিৎসা শুরু হয়। 3 মাস তাহাজ্জুদ পড়তে পারবেন, পড়েন। আর কালো জিরা খান, এই 3 মাস সময় কষ্ট করেন, রাত্র আর ঘুমাতেন। হুজুর ঘুমই তো হয় না, তো ঘুম হয় না কি করেন? হুজুর মোবাইল টিভি দেখি। আরে বাবা বাদ দেন, 3 মাস কষ্ট করেন, পারবেন, বাইচা থাকবেন, এখনো বাইচা আছে। 3-4 বছর আগের ঘটনা। ডাক্তারকে রিপোর্ট দেখায়, পরবর্তী পরীক্ষার রিপোর্টে আপনার তো কিছুই নাই। কোন ডাক্তার দেখাইছেন, কি ওষুধ খাইছেন? কোনো ওষুধ নাই, মাওলা গ্রহণ করে দিচ্ছে। তাহাজ্জুদ পড়ার দরকার, যদি চান আল্লাহ তাআলা আপনাকে তাহাজ্জুদের বরকতে আপনার সব সমস্যার সমাধান আল্লাহ কবুল করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মা আসসালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত এই দুনিয়া পড়ে থাকবে, একদিন আমরা থাকবো না, সবাই আমাদের ভুলে যাবে, নবীজি আপনি ভইলেন না। আল্লাহ আমরা গুনাহগার গনবী ডাকি বারে বার, দয়া করে দেখাইয়েন চেহারায় আনোয়ার নবীজি। আল্লাহ আল্লাহ ও আল্লাহ আল্লাহ। बाहर सलामी 4 फरिश्ते आसमानों से आए, सुबह विलादत प्यारे नबी पर सलातु सलाम पहुँचाए। अल्लाह
ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব মায়ার নবীজি ওগো উম্মতের দরদি আমার আপনি যে বোকা থাকিতেন পেটেতে পাথর বান্ধিতেন কান্দিতেন উম্মতের মায় এখনো কাঁদেন মদিনায় ইয়া নবী ইয়া রাসূল सालावात जी सुहानी घड़ी चमकाते बाका चाँद उस दिल अफरो जैसात पेला हो सलाम मुस्तफा जाने लाम शम्अ बज में जिनकी हर हर आदा सुन्नते मुस्तफा ऐसे पीरे तौरीक़त पे लाखों साल मुस्तफा जाने लाम शम्अ या पाक पंजातन लाख सलाम या पाक या हसन शाह हुसैन लाख सलाम या हसन अस्सलाम नूरे चश्मे अंबिया सलाम शाहिन शाह बलगल उला बिजमालिही अशरफत हुदा बिजमालिही सल्लु अलैहि সবাই একবার সূরা ফাতিহা তিনবার সূরা ইখলাস কয়েকবার দুরূদ শরীফ পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب كريم الله মায়ার নজর করে তাকিয়ে দেখেন জুমার নামাজে রবিউল সানির শেষ জুমার নামাজ এই দৌলতপুর জামে মসজিদের মধ্যে আমার দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নওজোয়ান ভাইয়েরা ছোট ছোট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালে আমার অনেক মা বোনেরা মুনাজাতের মধ্যে দুইখানা হাত বাড়াইছেন আল্লাহ যার হাত আপনার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ আমরা স্বীকার করতেছি আমরা গোপনে গোপনে গুনাহ করেছি আল্লাহ পর্দার অন্তরালে গুনাহ করেছি দুনিয়ার মানুষ আমাদের গুনার খবর জানে না আপনি জানেন আল্লাহ আমাদের সকল গুনাহগুলো মাফ করে আজকের মুনাজাত দোয়া মিলাদের যত হাদিয়া সোনার মদিনায় আকে নামদার তাজদারে মদিনা হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কবুল মঞ্জুর করে নেন নবীজির যত সাহাবায়ে কেরাম তাবিন তবে তাবিন খুলাফায়ে রাশিদিন
সলফে সালিহিন মুজাবানু কাবাব দালাখিয়া সহ সকল তরিকতের ইমাম মাযহাবের ইমামদের দরবারে কবুল করে নেন আল্লাহ। এখানে অনেকে হাত বাড়িয়েছেন যাদের মা নাই, অনেকে হাত বাড়িয়েছেন যাদের বাবা নাই, অনেকে হাত বাড়াইছেন গো মাও নাই বাবাও নাই, একবার ইতিম। আল্লাহ যাদের মা বাবা কবরে, মাপ চাই তোমার দরবারে, মা বাবার কবর জান্নাতের বাগান বানায়া দাও। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও আল্লাহ। মা বাবার খেদমত করার তৌফিক দান করো, মৃত মা বাবাদের জন্য বেশি বেশি দোয়া করার তৌফিক দান করো। মোহাম্মদ বাহার মিয়া ওনার বংশের মানুষ যারা মৃত তাদের জন্য দোয়ার ইন্তজাম করেছেন আল্লাহ। বাহার মিয়ার বংশের কবর নাজাতের ফয়সালা করো, তাদের ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরিতে বরকত দান করো। আমরা যারা পড়ালেখা করি আমাদের বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও আল্লাহ। ভুলভ্রান্তি আমাদের ক্ষমা করে দাও। আমার নবীর উসিলে আমাদের প্রত্যেকটা দোয়া আপনি কবুল করে নেন। ফিলিস্তিন সহ পৃথিবীর যত জায়গায় মুসলমানরা নির্যাতিত আল্লাহ, মুসলমানদেরকে তুমি নির্যাতন থেকে তুমি হেফাজত দান করো, জালেমের জুলুম থেকে হেফাজত দান করো আল্লাহ। ওয়াসিম কাকার দাদা এবং বাবার জন্য দোয়া চা হয়, বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করো আল্লাহ। বংশের মানুষদেরকে তুমি মাফ করে দাও। আলামিন ভাই দোয়া চাই, ওনার দোয়াগুলা কবুল ও মঞ্জুর করো। ওনারা এই মসজিদে দূর দূরান্তের যত মুসল্লিরা আগমন করে আল্লাহ, প্রত্যেক মুসল্লিদেরকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ। বিশেষ করে ভৈরবের শ্রীনগরের আমার পাগলা ভাই শফিকুল ইসলাম, তার মা বাবার জন্য দোয়া চাই আল্লাহ। শফিকুলের মা বাবার কবর নাজাতের ফয়সালা করো। শফিকুলের দুইটা সন্তান মাদ্রাসায় পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও। লন্ডনের ম্যানচেস্টার থেকে আমার মা মনোয়ারা বেগম হজ করতে তার পরিবারকে নিয়ে গেছেন, উনি অসুস্থ আছেন, দোয়া চাইছে গো আল্লাহ, ওনাকে আপনি শেফে আদেলা কামেলা নসিব করে দেন আল্লাহ। অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চাই, আমার প্রবাসীদের দোয়াগুলা কবুল আর মঞ্জুর করে নেন। এ বাংলাদেশের উপর আপনার খাস রহমত বরকত দান করেন আল্লাহ। আমাদের প্রত্যেকের মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়েন আর আখিরি জবানে পড়ায়েন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।